অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বাইট আছে, আমরা একটু শুনবো। সকাল থেকে অভিষেকের কথা আমরা শুনিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইটটা শুনবো। এখনো 4 রাউন্ড 5 প্রায় 90% কাউন্টিং কমপ্লিট হয়ে গেছে। এখনো 4 রাউন্ড 5 রাউন্ড 6 রাউন্ড 8 রাউন্ড কাউন্টিং হয়েছে, বাকি রয়েছে। তো আমি সকলকে অনুরোধ করব, ধৈর্য ধরুন। প্রত্যেকটা তৃণমূলের কাউন্টিং এজেন্টকে অনুরোধ করব যে কেউ কাউন্টিং ভেন্যু ছেড়ে বেরোবেন না, কাউন্টিং ভেন্যু ছেড়ে কেউ বেরোবেন না। এটা বিজেপির সংস্কৃতি। আগে মানুষের রায় কমপ্লিট হোক, নিশ্চিতভাবে সে পর্যালোচনা কোথায় কি হয়েছে, কি খামতি রয়েছে সে হবে। কিন্তু আপনারা শুনলে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিভিন্ন জায়গায় যেভাবে ইচ্ছাকৃতভাবে, এমনকি প্রেস মিডিয়াকেও প্রকৃত ফল বলা হচ্ছে না। বর্ধমান দক্ষিণে আমি এক্ষুনি খবর পেয়েছি তৃণমূল জিতে গেছে, সেখানে আবার রিকাউন্টিং করানো হচ্ছে। কল্যাণীতে এরকম 8টা মেশিন রয়েছে, 17C ফর্মের সাথে কন্ট্রোল ইউনিট মিলছে না, এরকম প্রায় 8টা মেশিন রয়েছে। ভুল ঠিকের ব্যাপার না, যারা বলেছিল উল্টো করে ঝুলিয়ে দেবো, আজকে সংস্কৃতি দেখছে বাংলার মানুষ। প্রায় এলাম 199 আর 88। আশিসবাবু, এতটা ডিফারেন্স এখনো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কর্মীরা যেন বুথ না ছাড়েন, কি বলবেন? কাউন্টিং এজেন্টদের একটু উদ্বুদ্ধ করবার জন্য সমস্ত বলেন রাজনৈতিক নেতারা। আমি যেটা বলছিলাম যে বিজেপির ভোট প্রায় 57 লক্ষ বেড়েছে আর তৃণমূলের ভোট 30 লক্ষ কমেছে। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে 30 লক্ষ তৃণমূলের থেকে কমা ভোটের বেশিরভাগটা অবশ্যই বিজেপির ঘরে গেছে, এবং যে বাড়তি 30 লক্ষ মানুষ বেরিয়ে এসে ভোট দিলেন তারাও মূলত বিজেপির দিকে দিয়েছেন। এই ভোট সম্পর্কে আরেকটা কথা, এই খুব আর্লি কমেন্ট হবে, তবু বলতে ইচ্ছে করছে যে এটা কি একটা ধর্মীয় ভিত্তিতে পোলারাইজেশনের ভোট হয়েছে? এখনো পর্যন্ত সেটা বলার মতো জায়গা নেই। মনে হয় না পোলারাইজেশনের ভোট হয়েছে, বরং তৃণমূলের সম্পর্কে লোকেদের মনের মধ্যে যে চাপা ক্ষোভ, যে এতদিনের অসন্তোষ, যেটা হয়তো নানান কারণে তারা প্রকাশ্যে বলতে পারেননি, তার একটা ব্যালট বক্সে ইভিএম মেশিনে তার একটা প্রতিফলন হয়েছে। এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এমন অনেক জায়গায় বিজেপি জিতেছে, যেমন কলকাতার খুব কাছে উলুবেড়িয়ার কথা যদি বলি, সেখানে বিজেপি জিতেছে, বা এরকম অনেকগুলো জায়গা রয়েছে যেখানে বিজেপি জিতেছে। যে জায়গাগুলোকে ধর্মীয় কম্পোজিশনের দিক থেকে ওই এলাকার বা সাধারণভাবে তৃণমূলের খুব শক্ত ঘাঁটি বলা হয়, সেই জায়গাগুলোতেও জিতেছে বিজেপি। এর থেকে একটা কথা মনে হচ্ছে যে এমনকি মাইনরিটিদেরও একটা অংশ তারা হয়তো তৃণমূলকে এবারে ভোট দেয়নি। আমি এই জায়গাটাতেই আপনাকে আমি করছি যে আপনি এর আগে বললেন যে কসবা এবং বালিগঞ্জ দুটো জায়গায় মাইনরিটি কনস্টিটুয়েন্সি অনেক বেশি বলে সেখানে তৃণমূল সুবিধা পেয়েছে, কিন্তু আপনিই বলছেন যে অনেকটা মাইনরিটি ভোট কেটেছে, যেটা অনেকই রাজনৈতিক পর্যবেক্ষকেরই ধারণা যে মাইনরিটি ভোট অনেকটা কেটে গেছে। তানভীর, আপনি কি মনে করেন? না, আমি একদম এটাতে এগ্রি করব। আমি সকাল থেকে এটাই বলে যাচ্ছিলাম যে টু আর্লি টু প্রেডিক্ট। আর আমার মনে হয় এটা পুরোপুরি এটাকে পোলারাইজড ইলেকশন বললে পরে ভুল হবে, কারণ ভোটিংয়ের প্যাটার্ন, ভোটারের ডিসিশনস, আর এই যে স্বতঃস্ফূর্তভাবে লোকজন যে ভোট দিয়েছে, এটা কিন্তু নট অনলি বিকজ অফ হিন্দু মুসলিম পোলারাইজেশন, যেটা বাইনারিজে খেলা দেখানো হচ্ছে সকাল থেকে, সেটাই দেখানো হচ্ছে, কারণ সেটাই খুব অবভিয়াস এই ধরনের ইলেকশনে, যেখানে দুটো মেন কন্টেন্ডিং পার্টি, একজন ওই একটা ন্যাশনালিস্ট হিন্দু কনসলিডেশন বা রিভাইভালের কথা বলে যাচ্ছে, আর একজন বলে যাচ্ছে যার বরাবরই ওই 27% ভোট পেয়ে যে জিতে এসছে 2011